হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে চলে এসেছি এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে আজকে এখানে আমার হাজব্যান্ড এখানে ডাব পারবে। তা আমাদের এখানে কেমনভাবে ডাব পারে আর কিভাবে পারে তোমাদের আজকে দেখাবো। চলো। আমাদের এখানে এই বাঁশ দিয়েই ডাব পাড়া হয়। বাঁশ আর উপরে হাইসো জোড়ানো আছে, সেই দিয়ে ডাব পারবো। চলো তাহলে পারি। চলো তাহলে পারা যাক। এই দেখো কেমনভাবে এখানে ডাবটা পাড়া হয়। এই দেখো কেমনভাবে পাড়া হচ্ছে। একটা পেরেছে কেবল, আর আমরা দুইজন খাবো। এখানে এই যে দুটো পাড়া হয়েছে, এই দেখো এই যে দুটো, আর এই দেখো লাঠিটা। আর যদি লাগে তাহলে আমরা পেরে নেব। এখানে তো গাছ রয়েছেই, আর লাঠিটা এখানে রাখা রয়েছে। এই দেখো আর এখানে এখন পুরো প্রচণ্ড হাওয়া চলছে, আর একটু মেঘ মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এ দেখো বাঁশের লাঠিটা কেমন। বাঁশের লাঠির গায়ে যে পাইপ থাকে, এটা কি পাইপ? স্টিলের পাইপ, অ্যালুমিনিয়ামের যে পাইপগুলো থাকে সেই পাইপগুলো জুড়ানো হয়েছে, আর জুড়ানো হয়েছে, আর মাথার দিকে কাঁচিটা বাঁধা হয়েছে, যাকে বলে ওই হাঁসো বা কাঁচি, যে কোনো একটা কথা বললেই হবে। আমাদের এখানে এরকমই বলে। এই দেখো লাঠিটা কেমন বাঁশ। এই যে বাঁশ তো সবাই চেনে। আর এখন ডাবটা কাটা হবে। তা চলো তোমাদের দেখাই ডাবটা কেমনভাবে কাটছে। এই যে এখন ডাবগুলো কাটা হবে, তাই এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে। দুটোই পেরেছে, আগে দুটো তো খেয়ে নিই, দুইজনে দুটো। আর জল তো বেশি খাওয়া যায় না এখন রোদ্দুর টাইমে। হ্যাঁ হ্যাঁ মালাই ছিল। একদম কচি ডাব। এই দেখো একদম কচি ডাব। এই ডাবগুলোই খাওয়া এখন ভালো রোদ্রের টাইমে। খাও। প্রচন্ড মিষ্টি। আমি এখানে বসে পড়লাম, বসে বসে খাই ডাবটা। একটা পাইপ হলে বা গ্লাস হলে ভালো হতো, মুখ দিয়ে খাওয়া যাচ্ছে না। তোমার ওইটা কি নারকেল? দুটোটা সমান, একই কান্দির ডাব। তোমারটা একটু বতি আছে, আমারটা একটু কম। হ্যাঁ মিষ্টি। মিষ্টি না? এই রোদ্রের টাইমে এই ডাবটা খাওয়া ভালো অনেক। মিষ্টি আছে, কিন্তু এটা যদি সকালবেলা খাওয়া হতো, সেদিনকে একটা সকালবেলা খেয়েছিলাম, অনেক মিষ্টি লেগেছিল, কারণ সকালবেলা ঠান্ডা থাকে ডাবটা। জল এখন একটু গরম হয়ে গেছে, কিন্তু তাও মিষ্টি। রোদ পড়ছে, ওর কারণে জলটা গরম আছে, আর সকালবেলার দিকে ঠান্ডা থাকে।
এত জল দিয়ে জল খেয়ে পাচ্ছি না, একটা ডাবের জল। আমার তো এখন আদাই রয়েছে। এবার তাহলে আমরা মালাই খাই কেটে। মালাইটা হয়েছে মনে হচ্ছে না? তোমারটা মালাই হয়েছে, আমারটা একটু কম। ঠিক আছে, কেটে দেখি, যেটা থাকবে দুজনে সেটাই খাবো। অনেক মালাই হয়েছে দেখো। এরকম মালাই তোমাদের খেতে সবাইকে ভালো দেখাই তাহলে কেমন মালাই হয়েছে। এই দেখো সবাই, মালাইটা অনেক বেশি হয়েছে মালাইটা। মালাইটা খেতে দাও, একটা কাটি। লাগে। আমি একটু এখন জল শেষ করি। ঠিক আছে, এটা একটু খেয়ে দেখাই। ও খেয়ে দেখো। কত সুন্দর মালাই, দেখো দেখো মালাইটা। আমি এখন খাবো। প্রচুর মিষ্টি। আছে? না খেতে লাগো। নিয়ে আসি। এখন এইটা কাটা হচ্ছে, এর ভিতরে দেখবো কেমন মালাই হয়েছে। ওটা একটু কম হবে মনে হচ্ছে। ওটা খেতে লাগো, আমি এটা কেটে দিই। এটা মালাই হয়েছে। সেম হয়েছে, আমি ভেবেছিলাম কম হবে কিন্তু সেমই হয়েছে। এই দেখো মালাইটা। এমন করে চামচটা কেটে নেওয়া হয়, তারপরে খেতে হয়। আপনারা হয়তো জানেন, তাও দেখালাম। এই ডাবটা একটু কমই হয়েছে মালাই। ডাবটা কচি বলে মালাইটা কম হয়েছে না? এর থেকে আরো বেশি মালাই হয়। কিন্তু এরকম ডাবই খেতে হয়। একটা ডাব মালাই যে সময় হবে আর জলটা যদি হয়, একটা ডাব খেয়ে পারা যায় না, এত বড় ডাব হয়। গরমের টাইমে এই ডাব খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে। আমি তুলতে পারছি না বলে তুলে দিচ্ছে আমার। চামচটা একটু বড় হয়ে গেছে, ওর জন্য তোলা যাচ্ছে না। এই দেখো ডাবের মালাইটা কেমন হয়েছে, ভালোই হয়েছে। এই দেখো ডাবের মালাইটা প্রচন্ড মিষ্টি। ডাবটার জলও পুরো মিষ্টি ছিল। এই দেখো এই জায়গায় বসে আমরা খেয়েছিলাম, এখানে ডাবটা কাটা হয়েছিল। আর এই জায়গাটা এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে, নোংরা হয়ে গেলে ভালো লাগে না দেখতে। আর এই জায়গাটা এমনিতে পরিষ্কার করাও লাগবে। আমাদের ঘর যখন হয়েছে, জায়গাটা পরিষ্কার করে সাপ চালা আসবে, সেই ক্ষেত্রে আমাদের পরিষ্কার করা লাগবে। সেজন্য যতটা পারি আমরা পরিষ্কার করে রাখবো। হ্যাঁ, আর ডাবটা কাটা হয়েছিল, আমরা খেয়েটে এখন খেয়ে দিয়ে জিনিসগুলো পরিষ্কার করাটাই ভালো, সব থেকে ভালো জিনিস। তো এই জিনিসটা যদি না বোঝাই তাহলে কি করে হয়? সবাই যে জায়গায় খায় সেই জায়গায় আবার সেই নোংরাটা করে চলে যায়। সেজন্য ওই জিনিসগুলো ভালো না, আমারও ভালো লাগে না। সেজন্য পরিষ্কারটা করে তারপরে খেয়েছি, ঠিক আছে, তারপরে পরিষ্কার করে আমরা তারপরে যাবো। তাহলে দেখলে আজকে এই যে ডাব পারলাম আমরা, ডাব পেরে আমরা এই যে খেলাম, তোমাদের দেখালাম আমাদের এখানে নারকেল গাছে কেমন ডাব হয়। আর প্রচণ্ড জল হয়। আর জলটা একটু গরম ছিল, কেন কি রোদ্র হচ্ছে, ওর জন্য সকালবেলা খেলে মিষ্টি ভালো আমাদের ঠান্ডা এখানে থাকে। আরো অনেক ডাব গাছ আছে না, আর নারকেল হয়। কারণ নারকেলগুলো বাইরে পাঠানো হয়, সেই নারকেলগুলো কি করে গাছ থেকে নামিয়ে, শুকনো নারকেলগুলো নামিয়ে তারপরে ওই নারকেলগুলো ছিলে তারপরে কি করে পাঠানো হয় সেটা দেখাতে হবে না। মানে এই যে ফ্যাক্টরিতে যায়, সে ফ্যাক্টরিতে দেখাইছে আগে সবাইকে, কিন্তু কি করে নামানো হয় এবং ছালা হয় সেই জিনিসটা দেখাবো সবাইকে একটা ভিডিওতে। হ্যাঁ, পরে এক ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের এখানে নারকেল কেমনভাবে পাড়া হয় বা ছালা হয়, নারকেলটা কেমনভাবে
তা তোমাদের অন্য এক ভিডিওয় তোমাদের দেখিয়ে দেবো। আর তুমি কিছু বলতে চাও? আর কিছু বলতে চাই না, ভিডিওতে দেখাবো তারপরে। তা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তা ভিডিওটা ভালো লাগলে সবাই বলবে, আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।